মেঘগুলো কি সুন্দর পেঁজা তুলোর মতো হয়ে আছে। নমস্কার, গুড মর্নিং ফ্রম সিমলা। আবার আমরা সিমলাতে উঠলো বাই, তো সিমলা যাই। ফটকার আওয়াজ। এই আমাদের যাযাবর দাঁড়িয়ে আছে আরও একবার সিমলাতে। তো এবারও আমরা উঠেছি সেম হোটেলেই, যেখানে আমরা প্রত্যেকবার থাকি। আর এখন খুবই ফাঁকা, মানে আমরা ছাড়া আর কেউ নেই এখানে। এই লনটাও খুব সুন্দর, যেটা আমি আগেও বলেছিলাম। এটা সিমলার যে কার পার্কিং তার একটু আগে, ফলে মেন ভিড়টায় ঢোকার আগেই আপনি এখানে থাকতে পারেন। এবার আমরা আছি দুটো রুমে। একটা হচ্ছে 103, এই রুমটা আমরা প্রথমবার আছি। বাথরুমটা যেরকম এদের অ্যাজ ইউজুয়াল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই সেই আমাদের পছন্দের বারান্দা। যেটা আপনারা আমাদের পুরনো ভিডিওতেও দেখেছেন। এই সিমলা শহর দেখা যাচ্ছে। আর এই রুমটা হচ্ছে সেই রুমটা যেটায় আমরা আগের বারও ছিলাম। একশো 4-এ এই হচ্ছে রুম। সুন্দর বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথটবও আছে, সুন্দর রুম, কাবার্ড আছে, এই যে এখানে হিটারও আছে, এসিও আছে। ছোট্ট এখানে বসে আমি কাজ করতে পারিব। মানে ইদার এর যে ম্যানেজার বা যে সুপারভাইজার, সে অত্যন্ত এফিশিয়েন্ট, অথবা যিনি মালিক তিনি এসে রেগুলার চেক করেন। নাহলে এরকম ঝকঝকে তকতকে এবং এত ওয়েল মেনটেন রুম হয় না এই ট্যারিফে। আমরা তো বহু শহরে থেকেছি, বহু জায়গায় থেকেছি, ভালো ভালো হোটেলে দেখেছি, কিছু না কিছু দাগ, টয়লেটে স্টেন, কিছু না কিছু থাকবেই। এরা মোটামুটি ভালো মেনটেন করে। ট্রু। যারা এই ব্যাপারটা আরও দেখতে চান, ওপরে ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিন। এর ওপরেও রুম আছে, যদিও ওপরের রুমগুলোর চেয়ে নিচের রুমগুলো আমার বেশি পছন্দ হয়। এই রুমগুলোও আছে, এগুলো যথেষ্ট বড় এবং যথেষ্ট সুন্দর। কিন্তু এর যেটা আমার হয়তো অনেকের ভালো লাগবে, আমার এই কারণে ভালো লাগেনি, এর ওরকম লম্বা কোনো বারান্দা নেই, বারান্দাটা ছোট। আর সামনে যে অ্যাসবেস্টাসের ছাদটা দেখা যাচ্ছে, তার জন্য ভিউটাও যেন একটু বাধাপ্রাপ্ত হয়। এদের ওয়াশরুমগুলো যথেষ্ট বড়। এটা হচ্ছে রুম নাম্বার 206, 207। আমার যদিও ওপরের রুমগুলোর থেকে নিচের রুমগুলো বেশি ভালো লাগে, কারণ নিচের রুমের ওই সামনে যে বিশাল বড় ব্যালকনিটা আছে সেটা ওপরের রুমে নেই। আদারওয়াইজ রুম হিসেবে ওপরের রুমগুলো ভালো। আরেকটা ব্যাপার হচ্ছে, ওপরের রুমগুলো থেকে নিচের রুমের যে ব্যালকনির উপরে যে হোয়াইট, যে উপরের মাথার চাঁদো আর অ্যাসবেস্টারের যে ছাদ মতো সেটা দেখা যায়, ফলে ভিউটা একটু বাধা পায়। তো আর নিচের রুমগুলো থাকলে আপনি একদম আনইন্টারাপ্টেড একটা পাহাড়ের ভ্যালির ভিউ পাবেন, যে কারণে আমরা নিচের রুমটাই প্রেফার করি। হাঁপাচ্ছি কেন, বয়স হয়ে যাচ্ছে। এদের এই লনটাও এত সুন্দর। এটা বেসিক্যালি বাড়ি ছিল, বাড়িটাকেই একটা হোটেলের মতো
ব্যাপারে কনভার্ট করেছে ওরা, যে কারণে রুমগুলো বেশ বড় বড় এবং সামনে অতটা স্পেস নয়তো যদি এটা নতুন কনস্ট্রাকশন হতো তাহলে অবভিয়াসলি মানে এতটা স্পেস ওরা নষ্ট করতো না, সেখানেও 3-4টে আরও রুম বানিয়ে দিত। এটা হচ্ছে খাবার জায়গা ওদের, এখানে ওদের একটা ছোট্ট ব্যাঙ্কুয়েট হল মতো আছে, তো আপনারা যদি কোনো বার্থডে বা ওরকম ছোটোখাটো পার্টি করতে চান তাহলে এখানে করতে পারেন। এটা হচ্ছে ওদের ডাইনিং স্পেস। এবার আরেকটা মজার ব্যাপার ঘটলো যে প্রত্যেকবার আমাদের কাছ থেকে 3,000 টাকা রুমের ট্যারিফ নেওয়া হয়, চার্জ নেওয়া হয়, ইনক্লুডিং ট্যাক্স, কিন্তু এর মধ্যে কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা কোনো খাওয়া দাওয়া নেই। তো এবার ওরা বললো ওখানে হিমাচলে ওদের ট্যাক্সের কিছু একটা কম হয়েছে, যে কারণে ওদের এখন আমার কাছে চার্জ নিল ওরা রুমের জন্য 2,500, 2,500 টাকা ইনক্লুডিং ট্যাক্স। এর সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা অন্য কোনো ধরনের খাওয়া দাওয়া নেই। দিদিভাই কনারদা ওদের তো খুবই পছন্দ হয়েছে রুমটা। আর এটার সবথেকে মজার ব্যাপার হচ্ছে আপনি বারান্দায় বসে বসে সামনে পুরো এই ভ্যালিটা দেখতে পারবেন। এখানে অনেক হোটেল আছে যারা বলে ভ্যালি ভিউ রুম বা মাউন্টেন ভিউ রুম, কিন্তু ওখানে গিয়ে দেখবেন আপনি সামনে হয়তো কোনো বিল্ডিংই দেখতে পাচ্ছেন। এটার অ্যাডভান্টেজ হচ্ছে এখানে সামনে আপনি পুরো একটা ফাঁকা ভ্যালি পাবেন। আর কালকে রাত্রেবেলা যখন মানে যেহেতু গতকাল দীপাবলি ছিল, তো এখানে প্রচুর ফটকা ফাটাচ্ছিল এবং পাহাড়টা এত সুন্দর লাগছিল, প্রত্যেকে বাড়িতে আলো জ্বালিয়েছে, ফটকা ফাটছে, মানে খুব সুন্দর লাগছিল এবং আমরা খুব এনজয় করেছি। যেটা আমি আগেও বলেছি, মানে আপনারা যদি কয়েকজন বন্ধুবান্ধব মিলে আসেন, ফ্যামিলি নিয়ে আসেন, তাহলে এখানে বসেই আপনাদের সময় কেটে যাবে। তখন আর মনে হবে না যে ওপরে মল রোডে ঘুরতে যায়। না, অবশ্যই মল রোডে তো ঘুরতে যেতেই হবে, মল রোড বা ম্যাল রোড। তো আমাদের ছোটোবেলায় আমরা তো ম্যাল রোডই বলতাম, মল কথাটা অনেক পরে শুরু হয়েছে। কালকে আমরা গেছিলাম ম্যাল রোডে, কিন্তু যেটা হলো দীপাবলির জন্য বিকেল 4টের পর থেকে ম্যাল রোড কার পার্কিং থেকে ম্যাল রোডে ওঠার যে লিফটটা সেটা বন্ধ করে দিয়েছিল ওরা, ফলে আমাদের হেঁটে হেঁটে উঠতে হলো। তো যাই হোক, দোকানপাটও খুব একটা খোলা ছিল না, কিন্তু যেটা ভালো ব্যাপার ছিল যে ম্যালটা পুরো ফাঁকা ছিল, মানে এত ফাঁকা সিমলা ম্যাল আমরা কখনো দেখিনি। এটা এদের রিসেপশন এরিয়া। এটা এদের তারিফ সিজনের ওপর ডিপেন্ড করে, বা লোকজন কীরকম থাকছে না থাকছে তার ওপর রুমের ভাড়াগুলো ডিপেন্ড করে। আমি দিয়ে দেবো এদের নাম্বার, ফোন করে জেনে নেবেন যে কীরকম তারিফ চলছে। ফোন নাম্বার बता देंगे? हाँ जी देखो सर। हाँ 70181 70181 6559 6559 लास्ट टाइम आप नहीं थे? हाँ लास्ट टाइम शायद नहीं था शायद। हाँ जी जी जी। আপনারা যদি সিমলা ঘুরতে আসেন, যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন, তাহলে হোটেল বুক করার আগে অবশ্যই জেনে নেবেন যে সেখানে পার্কিং আছে নাকি, কারণ সিমলাতে কিন্তু পার্কিংয়ের প্রচুর ঝামেলা। আর গুগলে ইন্টারনেটে যদি সিমলার হোটেল সার্চ করেন তাহলে অনেক সময় নিউ সিমলার হোটেল দেখায়, হোটেল বা রিসর্ট বা হোমস্টে দেখায়। নিউ সিমলা কিন্তু সিমলা থেকে বেশ অনেকটা দূরে এবং অনেকটা নিচেও, ফলে সেটাও দেখে নেবেন। যদি নিউ সিমলাতে থাকেন তাহলে কিন্তু আপনাদের আইদার গাড়ি বুক করে বা গাড়ি নিয়ে আবার এতটা আসতে হবে সিমলা মল রোড ঘোরার জন্য। আর সিমলাতে একটা মাল্টি লেভেল কার পার্কিং আছে, সেখানে গাড়ি রাখা যায়। খুব ট্যুরিস্ট সিজনে আমি আসিনি, ফলে আমি বলতে পারবো না তখন কী সমস্যা হয়। আর ওটার সামনেও কোনো হোটেল আপনারা নিতে পারেন। আমি যেখানে আছি এখান থেকে আপনারা যদি একটু হাঁটতে কমফোর্টেবল হন তাহলে কিন্তু হেঁটে মাল্টি লেভেল কার পার্কিংয়ে পৌঁছে যেতে পারবেন, এবং সেটার সামনেই হচ্ছে লিফট, যে লিফটটা সোজা আপনাকে মল রোডে তুলে দেবে। তবে ট্যুরিস্ট সিজন ছাড়াও নর্মাল সময়ও কিন্তু আমি দেখেছি যে লিফটে বেশ লাইন পড়ে। তো চেষ্টা করবেন একদম ট্যুরিস্ট সিজন অ্যাভয়েড করতে সিমলায় আসার জন্য। যদিও আমি জানি যে ছুটি ছাটার একটা সমস্যা থাকে, ফলে সকলে আমরা এই টাইমিংটা একটু অড টাইমিং অ্যাফোর্ড করতে পারি না। তাও
দীপাবলির সময় মোস্টলি বাঙালিদের ওই দিকটা ছুটি থাকে আমাদের কালী পুজোর সময় কিন্তু এই দিকে উত্তরাখণ্ড হোক বা হিমাচল হোক এই দিকে ডেস্টিনেশনগুলো এই দিকে ঘোরার জায়গাগুলোয় ট্যুরিস্ট স্পটগুলোয় ভিড় খুব কম হয়। তার কারণ হচ্ছে সেই সময় নর্থ ইন্ডিয়ার লোকজন তারা বাড়িতে থাকা প্রেফার করে, সকলে বাড়িতে থাকে। তো সেই সময় যদি আপনারা আসেন তাহলে কিন্তু ভিড় খুব একটা পাবেন না। এছাড়া আপনারা ওল্ড সিমলাতেও থাকতে পারেন, যদিও সেখানে রাস্তা আরও সরু সরু, ফলে সেখানে পার্কিংয়ের যথেষ্ট ঝামেলা। সেখানে থাকতে গেলে হয়তো আপনাকে অন্য ধরনের মানে ট্রাভেলের গাড়ি করে এসে সেখানে নেমে যেতে হবে, থাকতে হবে, আবার গাড়ি নিয়ে বেরিয়ে যেতে হবে। এই থাকার জায়গাটা সম্পর্কে যদি আরও ডিটেলসে কিছু জানতে চান তাহলে ওপরে আই বাটনে আমি আমার পুরনো ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে চেক করতে পারেন। তো আজকে আমরা ফেরত যাব সোনিপত, যাওয়ার রাস্তার যদি ইন্টারেস্টিং কিছু হয় তাহলে আমরা ভিডিও করব, আদারওয়াইজ দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার। আর সবসময় ঘুরতে গেলে জায়গাটা দয়া করে নোংরা করবেন না। আর প্রত্যেকবারের মতো এবারেও আমরা মোটামুটি ল্যাদ খাবো বলেই ঘুরতে বেরিয়েছি, ফলে সিমলার যে টিপিক্যাল ট্যুরিস্ট স্পট কোট আনকোট সেগুলো আমরা এবারও কভার করছি না। আপনাদের জয় বাবা ফেলুনাথ সিনেমাতে বারাণসীর সেই গলির কথা মনে আছে যেখানে শশীবাবুকে মার্ডার করা হয়েছিল? এই জায়গার লাইটিংটা অনেকটা সেরকম লাগছে না? এইবারে দিদিভাইয়ের আর অনুভবের একটু মিস হয়ে গেল, তার কারণ হচ্ছে ওরা ঠিক করে শপিং করতে পারলো না, সব দোকান প্রায় বন্ধ। আজকের সন্ধ্যায় যেন মনে হচ্ছে আমরা লোকাল, যেন এখানেই আমরা থাকি এবং এখানেই আমরা আমাদের দীপাবলির সন্ধ্যে সেলিব্রেট করছি। রকেট মানে কারো না কারোর বাড়িতে ঢুকবে, কোনোদিন আকাশে ওঠে না। আমরা অর্ডার করেছি অমলেট, ব্রেড টোস্ট, বয়েল ভেজি। চলো হয়ে গেল আমাদের সিমলা হোটেল স্টে হয়ে গেল। এবার দু একটা পয়েন্ট দেখে বিল্ডিংটা দেখে খুব ভালো লাগলো, একটু নস্টালজিক টাইপের। নস্টালজিয়া এই জন্য আমি বলছি কারণ আমি তো সেন্ট প্যাট্রিক্সে পড়েছি, তখন ওটাই ওয়ার্ল্ড ওয়ারের সময় আমাদের স্কুলটা ছিল ব্রিটিশ মিলিটারি বা মিলিটারির জন্য হসপিটাল ছিল, ওইগুলো সব এই টাইপের স্ট্রাকচার। ইটস জাস্ট দ্যাট দ্য কালার ইজ ওই ব্রিক রেড। এরকম আমাদের ক্লাসগুলো যেমন এরকম ক্লাসগুলো ছিল, তো প্রত্যেকটা ক্লাসের থেকে দরজাটা বেরিয়ে এরকম লন, এই ধরনের স্ট্রাকচার দেখলে না আমার আই গো ব্যাক টু মাই স্কুল ডেজ। যদি বলতো যে মন দিয়ে পড়াশোনা করলে এই ধরনের সিমলাতে পাহাড়ের মধ্যে এরকম একটা জায়গায় পড়াশোনা থাকতে পারবে, পড়াশোনা করতে পারবে, তাহলে মন দিয়ে পড়াশোনা করতাম। লোকজন ঠিকমতো ইন্সপায়ারই করেনি। আচ্ছা, ये आपका खेत का है वो दो चीज़? ये रामफल। अच्छा, ये भी आपका खेत का है। टेस्ट में एक सच बताइए, ये और इसमें कोई डिफरेंस होगा? मैंने खाया ना जब इसको और इसको भी खाया तो मेरे को तो सेम लगा। এটাই নেই, ছোট আছে, बस साइज ही छोटा है। हाँ। इसको रामफल बोलते हैं। रामफल। এটা রামফল। रामफल। অপূর্ব খেতে, অপূর্ব। सरसों का साग जी, पालक पनीर जी, ये बटर नान, ये मिस्सी रोटी जी, ये मक्की की रोटी जी। সন্ধ্যাও নামছে, আমরাও পাহাড় থেকে নামছি, সঙ্গে এক রাশ মন খারাপ নেই। যতবারই পাহাড়ে যাই করি না কেন, ফেরার সময় মনটা খারাপ হয়ই।